ওসমান হাদি যাকে গুলি করা হয়েছিল তিনি কিন্তু ইন্তেকাল করছেন। এই এই ওসমান হাদিকে আমি দেখলাম কোন একটা মিলাদের অনুষ্ঠানে, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে। মিলাদের ভক্ত ছিল যা দেখা গেল। আর আরেকটা কথা কালকে বলছি, এখনো বলছি, মিডিয়া আছে তো, আমরা সরকারি দল। কোন দল? কোনো প্রতিষ্ঠান কোনো দল পড়ে করতে পারে না। যখন যেই সরকার আসবে আমরা সেই সরকারি দল। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আমরা নেমে আওয়ামী লীগও করতে পারবো না, নেমে বিএনপিও করতে পারবো না, জামাত ইসলামও করতে পারবো না, জাতীয় পার্টিও করতে, কারণ আমাদের এটা প্রতিষ্ঠান। যারা ব্যবসা করে এরা কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতে হয়, প্রতিষ্ঠান যাদের তারাও কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতে হয়। বিশেষ কারণে আমরা টাইমের আগে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। আজকে সময় আর নাই, তো এটা বলছি, তোমরা তো আসতে চাও না, তোমরা বিভিন্ন অজুহাত দেখাও, কিন্তু আমি তোমাদেরকে ওই রকম পাইলাম না, কিছু পেয়েছি, কিছু কিছু পেয়েছি আমি। যাদের সময়ের চিন্তা করে না, ইনকামের চিন্তা করে না, ব্যবসার চিন্তা করে না, তারা তাদের ফ্যামিলির চিন্তা করে না, শুধু মুর্শিদের কাছে আইসা শুধু ঘেঁষাঘেঁষি আইসা শুধু কিভাবে আমার বাজানে সন্তুষ্ট থাকবে এই চিন্তায় কিছু বাবা অলরেডি আমার এখানে পয়দা হয়েছে, আমার শান্তির সীমা নাই। তো মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বাহাউদ্দিন নকশবন্দি মুর্শিদ কিবলার সাথে সাক্ষাৎ করতে গেছেন। কেন হজে যামু বাজানের না কয়ে যাবো? সুবহানাল্লাহ। হজে যামু আমি বাজানের না বলে যাব? এই মুরিদও আছে এখানে, আমার না কয়ে ওমরা গেছে গা, আজকে উপস্থিত আছে। তুই কিসের ওমরা করলি? আমি কি ওমরার ব্যবসায়ী? তোরা গেল আমি যাবো ইনশাল্লাহ, তোরা না গেল আমার ফ্যামিলি যাবে ইনশাল্লাহ, কিন্তু তোরা থাকলে কি হবে? আমি কি করি ওখানে এটা তোরা বুঝতে পারলি? আমি কি ওখানে মার্কেট করি নাকি আমি কিছু করি? কিতাবে আসছে যখন তোমার আবাদতে ঘাটতি আসবে, যিনি আবাদত করে তার সাথে কিছুদিন সফর করো, আবার তোমার আবাদত চালু হয়ে যাবে ইনশাল্লাহ। তো হুজুর বললেন কয়েকদিন থাকো। কয় বাজান সময় তো আমার বেশি নাই, আর কয়েকদিন পরেই হজ, আমার কাছে থাকো। থাকতে থাকতে 17 দিন পার হয়ে গেল, হজের টাইম শেষ হয়ে গেল। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির মতো একজন, মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতার মতো একজন মানুষ কয় আমি হজে যাইতে চাই, মুর্শিদ কয় আমার এখানে থাকো। থাকতে থাকতে হজের সময় পার হয়ে গেল। কি কামাই করে নিল? যখন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় হয়ে গেল, সময় হয়ে যাওয়ার পরে ভক্ত মুরিদানদেরকে বলছেন তোমরা একটু সরে দাঁড়াও, তোমরা একটু দূরে যাও। কারণটা কি? খানায় কাবা আমি যাইতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। রওজা মুবারকে যাইতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। মুর্শিদ কিবলাকে সন্তুষ্ট করার জন্য ওই যে দেখো যাদের চোখ আছে তারা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। আজকের তাহাজ্জুদে যাদের চোখ আছে তারা যা কিছু দেখার দেখে ফেলেছেন, যাদের আমার মতো কানা তারা কিছুই বুঝেন নাই। আজকের তাহাজ্জুদের সময়, সালাতুত তাসবির সময়, রাতের বেলা সবাই ঘুমাইছে, মসজিদে প্রেমের খেলা হয়েছিল। এই প্রেমের খেলায় অনেকেই একসাথ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي
يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين আমাদের এই রাস্তায় বিছনা দিয়ে দিতে হবে স্বেচ্ছাসেবকরা কোথায় এই রাস্তায় বিছনা দিতে হবে মানে ওখানে বলার পর এখানে দিবা আর কি ঠিক আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا আরো মোহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা अगर रानियों अगर हानी गुलम में आता सुल्तानी दिगार चीजे नमीदावा दिगार चीजे नमीदानाम अगिथनिया رسول الله اللهم صل على محمد وعلى آله हबीबे किबरिया तुम हो शफीए आसिया तुम हो तुम चल खल कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا لا إله إلا الله لا إلا الله إلا الله إلا الله إلا الله إلا لا إله إلا الله لا إله إلا الله لا
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي نور محمد صلى الله لا إله إلا الله نور محمد حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي نور محمد صلى الله لا إله إلا الله نور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا إلا الله إلا الله إلا إلا الله إلا الله لا إله إلا لا إله إلا ولو حسبي ربي جل الله ما في غير الله حسبي ربي نور محمد صلى الله لا إله إلا الله نور لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله الصلاة والسلام على رسول الله أما بعد শুকর আদায় করছি আল্লাহর দরবারে যিনি অতি মেহেরবানি করে আমাদের কিন্তু জায়গার অভাব নাই আল্লাহর মেহেরবানি ঢাকার জমিন হিসাবে যথেষ্ট জায়গা আল্লাহ দিছে আমাদের 5 তলায় জায়গা আছে 6 তলায় জায়গা আছে 7 তলায় জায়গা আছে 8 তলায় জায়গা আছে 9 তলায় জায়গা আছে 7 জায়গা আছে এই জন্য মুসলিমেরা যেন কষ্ট না পায় আমার স্বেচ্ছাসেবক বাবারা সব ব্যবস্থা সুন্দর করে দেন আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা কারণ আমি তো জিকিরটা করলাম সামান্য চক্ষু দুইটা বন্ধ করেই করেছি অনেকগুলা রুহু আপনাদের এই আগমনে আল্লাহ যেন ওনাদের সাথে আমাদেরকেও কবুল করেন আল্লাহ যেন ওনাদের সাথে আমাদেরকেও কবুল করেন বাবারে সময় তো আর বেশি বাকি নাই কয়েক ঘন্টা পরেই রাতের আগমন হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন কয়েক ঘন্টা পরে আবার মাহফিলও শেষ হয়ে যাবে
শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, যিনি সারা বাংলাদেশ থেকে বাছাই করে করে অনেকগুলি মানুষ এই ইশক ও মহব্বতের কারখানায়, এই ফ্যাক্টরিতে আল্লাহ আমাদেরকে চাকরি দিয়েছেন। যেই ফ্যাক্টরিতে শুধু আউটপুট হয় ইশক রাসূলের, যেখানে আল্লাহ প্রেমের দাওয়াত দেওয়া হয়, হাবিব প্রেমের দাওয়াত দেওয়া হয়। এই মহব্বতের জায়গাটায় আল্লাহ আমাকে, আপনাকে, আপনাদেরকে, আমাদেরকে কয়েক ঘন্টা সময়ের জন্য যে আসতে তৌফিক দিলেন, যে আল্লাহ এত বড় মেহেরবানি করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মহব্বতের জায়গায় আদব থাকতে হয়। মহব্বত তখনই আপনাকে পরিপূর্ণতা দিবে, আপনার ভালোবাসাটা তখনই আপনাকে পরিপূর্ণতা দান করবেন, আপনার প্রেমটা তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আপনার এই প্রেমের মধ্যে আদব থাকবে। আপনি প্রেম করেন, ভালোবাসেন, ভালোবাসা আছে কিন্তু আদব নাই, আপনার এই প্রেমটার সামান্যতম মূল্যায়ন আল্লাহর দরবারে হবে না। এই জন্য অনেক দিন পরে আমরা একসাথে হয়েছি। আজকে চাওয়া পাওয়ার দিন। যারা আজকে আসছেন তারা 2 দিনের নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আবার কেউ কেউ আছেন এটাও বলবেন একটু পরে, জুমার পরে বাজান কাজ আছে, কথা বলেন না বাজান, কাজ আছে তো ব্যবসাটা রাইখা আসছি। ঘাটিয়ারের এক সন্তান এসে বাজান সিমেন্টের গাড়ি এসে দাঁড়ায় রয়েছে, আমি যাইয়া আনলোড করতে হইব। আমি বললাম তুই আইসস কা, তোর যদি চইলেই যাইতে হয় তাইলে আবার আসছিস কেন? এই জন্যই দুঃখ করে আমি গজল লিখছিলাম, দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালোবাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা ভালোবাসেন শাহে মাদের, রাব্বানা ভালোবাসেন শাহে মাদের। তুমি যাদেরকেই ভালোবাসো, ব্যবসা বলো, ছেলে মেয়ে বলো, আত্মীয় বলো, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, তা আল্লাহ কোরআন আবার বলেও দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। যারা আইসা চলে যেতে চান, যে বাজান থাকতে পারতেছি না, তাদের জন্যই এই আয়াত। আল্লাহ বলতেছেন কুল ইন কানা আবাউকুম, বন্ধু বলে দেন। কি বলবো? এরা যদি এদের আব্বা আম্মার থেকে, কার থেকে?
এদের আব্বা আম্মা কুল ইন কানা আবাউকুম, এদের আব্বা আম্মা ওয়া আবনাউকুম, ওই পাগলগুলার ছেলে মেয়ে, শুধু তাই নয় ওয়া ইখওয়ানুকুম, তার আপন মায়ের পেটের ভাই, ওয়া আজওয়াজুকুম, তার স্ত্রী, এরপরে বলছেন ওয়া আশিরাতুকুম, তার যত ধরনের আত্মীয় স্বজন আছে সমস্ত আত্মীয় স্বজন, শুধু তাই নয় ওয়া আশিরাতুকুম, এখন তো সিমেন্টের কথা চলে আসছে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা মাল সম্পদ যত কিছু আছে, কথাগুলি মনে রাখতে হবে বাবা। সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ যদি আমার কণ্ঠটা ঠিক করে দেয় রাত্রে ইনশাল্লাহ লম্বা আলোচনা হবে। তাইলে এই কথাটা মনে রাখতে হবে, যারা আইসাই চইলা যাইতে চান, মন বসে না, কাজকর্মের উসিলা দেন, বিভিন্ন অজুহাত দেখান, এত সহজ না আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হইতে অনেক কষ্ট করা লাগে, অনেক সময় দেওয়া লাগে। কোন সময় সময় দিবেন, মিনিট নাই, ঘন্টা নাই, দিন নাই, রাত নাই, মুর্শিদের কদমে পইড়া থাকতে হয়। হায় 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 হায়, এই মুর্শিদের কদমে যারা পড়েছিল তাদের দিয়ে একটা ওয়াকিয়া বলি। পৃথিবীতে 326টা হক তরিকার মধ্যে 4টা হক তরিকা হইল শ্রেষ্ঠ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি মুজাদ্দেদ আল-ফেথানি রহমতুল্লাহি আলাইহি, হজে রওনা করছেন। মুর্শিদের কদমে সময় দিলে কি হয়? হজে রওনা করছেন, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা, সেইটা এখানেও আল্লাহর মেহরবানি শুরু হয়েছে। অলরেডি প্রায় 86 জনের লিস্ট হয়ে গেছে। 28 সালে 313 জনের কাফেলা সবুজ টুপি পরে, সবুজ পাগড়ি পরে রওজা মুবারকের সামনে যায় নূরের নবীকে ডাইকা ডাইকা বলবেন কি, যতই দেখে রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি সবুজ গম্বুজ মোবারক, কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা ততই ভালো লাগে, যতই দেখি। আমার এখনই জানি কেমন লাগে। 313টা কণ্ঠ যখন হাবিবের কদম মোবারকের সামনে, আমার নবী না জানি কত খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেউ 1000 জমাইছে, 28 সালে উমরায় যাইব, 313 জনের একজন 10 টাকা জমায়, 100 টাকা জমাইতেছে, 1000 জমাইতেছে, কিন্তু 3 ধরনের পাগড়ি। এখন থেকে আমি বলতেছি, আমার হায়াতের জন্য দোয়া করো। আমার অনেক বড় মিশন, জানি না তোমরা কে এই মিশনের সাথে, আমার সাথে তোমরা জড়িত থাকবে। আমি বলেছিলাম তোরা অনেকেই টাকা দিতে পারবি না, কিন্তু এটা তো বলতে পারবি বাজান আপনার সাথে আমরা আছি। কারা কারা আছেন একটু হাত তুলে দেখা।
জিন্দা। আব্বা জানলারে আমার মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ করে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা করে জমিয়ে হজে যাওয়ার একটু সময় হয়েছে, রওনা করলেন। মনে মনে চিন্তা করলেন মুর্শিদের সাথে একটু দেখা করে যায়। মুর্শিদের সাথে সাক্ষাৎ করার জন্য আসে। তোরা আমি লিখছি, কিন্তু আমি তো তোদের এই কথায় বিপদে পড়ে আছে। কি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ মুর্শিদ চা হয় না যে বাবা জান, আল্লাহ রাসূল পাইতে বায়াত এলাম, মুর্শিদ চান না যে বদনাম, বাবা জান হয় না যে। মুজাদ্দিদ আল ফিসানি এদেরকে স্বেচ্ছাসেবক বাবারা বসায় দিতে হইব। আর আপনারা কোনো ধরনের টেনশন যাতে না আসে, সব সুন্দর আছে। প্রয়োজনে পাকান লাগলে পাকাইবে। আজকে জুমা, বিশেষ কারণে দেরি করা যাবে না, মনে হয় বুঝে ফেলেছেন। নতুন বাবারা বুঝবেন না, পুরান বাজানেরা বুঝবেন। বিশেষ কারণে আবার আমাদের দেশে একটা ছোটোখাটো না একটা দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি। আমাদের ওসমান হাদি, যাকে গুলি করা হয়েছিল, তিনি কিন্তু ইন্তেকাল করছেন। এই ওসমান হাদিকে আমি দেখলাম কোন একটা মিলাদের অনুষ্ঠানে, মাশাআল্লাহ আমার খুব ভালো লাগছে। মিলাদের ভক্ত ছিল যা দেখা গেল। আর আরেকটা কথা কালকে বলছি, এখনো বলছি, মিডিয়া আছে তো, আমরা সরকারি দল। কোন দল? কোনো প্রতিষ্ঠান, কোনো দল পড়ে করতে পারে না। যখন যেই সরকার আসবে আমরা সেই সরকারি দল। আমি স্পষ্ট জানিয়ে দিলাম, আমরা নেমে আওয়ামী লীগও করতে পারবো না, নেমে বিএনপিও করতে পারবো না, জামাত ইসলামও করতে পারবো না, জাতীয় পার্টিও করতে, কারণ আমাদের এটা প্রতিষ্ঠান। যারা ব্যবসা করে এরা কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতে হয়, প্রতিষ্ঠান যাদের তারাও কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতে হয়। বিশেষ কারণে আমরা টাইমের আগে ইনশাআল্লাহ নামাজে দাঁড়াবো। আজকে সময় আর নাই, তো এটা বলছি, তোমরা তো আসতে চাও না, তোমরা বিভিন্ন অজুহাত দেখাও, কিন্তু আমি তোমাদেরকে ওই রকম পাইলাম না, কিছু পেয়েছি, কিছু পেয়েছি আমি। যাদের সময়ের চিন্তা করে না, ইনকামের চিন্তা করে না, ব্যবসার চিন্তা করে না, তারা তাদের ফ্যামিলির চিন্তা করে না, শুধু মুর্শিদের কাছে আইসা শুধু ঘেঁষাঘেঁষি, আইসা শুধু কিভাবে আমার বাজানে সন্তুষ্ট থাকবে, এই চিন্তায় কিছু বাবা অলরেডি আমার এখানে পয়দা হয়েছে। আমার শান্তির সীমা নাই। তো মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি বাহাউদ্দিন নকশবন্দি মুর্শিদ কিবলার সাথে সাক্ষাৎ করতে গেছেন। কেন হজে যামু বাজানেরা না কয়ে যাবো? সুবহানাল্লাহ। হজে যামু আমি বাজানেরা না বলে যাব? এই মুরিদও আছে এখানে, আমার না কয়ে ওমরা গেছে গা, আজকে উপস্থিত আছে। তুই কিসের ওমরা করলি? আমি কি ওমরার ব্যবসায়ী? তোরা গেলেও আমি যাবো ইনশাল্লাহ, তোরা না গেল আমার ফ্যামিলি যাবে ইনশাল্লাহ। কিন্তু তোরা থাকলে কি হবে?
আমি কি করি ওখানে, এটা তোরা বুঝতে পারলি? আমি কি ওখানে মার্কেট করি নাকি আমি কিছু করি? কিতাবে আসছে যখন তোমার আবাদতে ঘাটতি আসবে, যিনি আবাদত করে তার সাথে কিছুদিন সফর করো, আবার তোমার আবাদত চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তো হুজুর বললেন কয়েকদিন থাকো। কয় বাজান সময় তো আমার বেশি নাই, আর কয়েকদিন পরেই হজ, আমার কাছে থাকো। থাকতে থাকতে 17 দিন পার হয়ে গেল, হজের টাইম শেষ হয়ে গেল। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির মতো একজন, মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতার মতো একজন মানুষ কয় আমি হজে যাইতে চাই, মুর্শিদ কয় আমার এখানে থাকো। থাকতে থাকতে হজের সময় পার হয়ে গেল। কি কামাই করে নিল, যখন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় হয়ে গেল, সময় হয়ে যাওয়ার পরে ভক্ত মুরিদানদেরকে বলছেন তোমরা একটু সরে দাঁড়াও, তোমরা একটু দূরে যাও। কারণটা কি? খানায় কাবা আমি যাইতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। রওজা মুবারকে যাইতে চেয়েছিলাম, যাইতে পারি নাই। মুর্শিদ কেবলাকে সন্তুষ্ট করার জন্য ওই যে দেখো যাদের চোখ আছে তারা দেখে নাও, দেখে নাও, দেখে নাও। আজকের তাহাজ্জুদে যাদের চোখ আছে তারা যা কিছু দেখার দেখে ফেলেছেন। যাদের আমার মতো কানা তারা কিছুই বুঝেন নাই। আজকের তাহাজ্জুদের সময়, সালাতুত তাসবির সময়, রাতের বেলা সবাই ঘুমাইছে। মসজিদে প্রেমের খেলা হয়েছিল, এই প্রেমের খেলায় অনেকেই একসাথে হয়েছে।